একজন প্রবাসী, যে কোনো একজন বিদেশিকে একবার জিজ্ঞাসা করো, ছেলেরা জিজ্ঞাসা করো একজন প্রবাসীকে যে টাকাটা জমাইতে কি পরিমাণ কষ্ট, কলিজাটা মাটিতে লাগিয়া যায়। আমি নিজে দেখছি তো অসংখ্যবার হজ উমরার মধ্যে কত মানুষ দেখলাম কি কষ্টে টাকা রোজগার করে, 12 ঘন্টা ডিউটি করে, 12 ঘন্টা টানা, ওখানে কোনো ফাঁকিবাজি নেই। 12 ঘন্টা ডিউটির পরে হোটেলের নিচে, বিল্ডিং এর নিচে, আন্ডারগ্রাউন্ডে একটা রুমে 12 জন 14 জন একটা চাদর বিছাইয়া মাটিতে শোয়, নিজেরা রাইন্দা খায়, নিজের জামা কাপড় নিজেরা ধোয়, একটা ট্যাবলেট। এক ছেলে একদিন আমারে কইতেছে, হুজুর আজকে 11 বছর বিদেশ করি, একটা ট্যাবলেট জীবনে কেউ কোনোদিন নাই, কত খুল্লা দিব, সব নিজেরটা নিজে করতে হয় হুজুর। কত সময় জ্বরে, মাথা ব্যথা, এই পাশ ও পাশ কাতরাই সারা রাত, বিবি নাই, সন্তান নাই, বাবা নাই, মা নাই, কেউ যে একটু আদর করে হাত বুলায় দিব, এই মানুষটাও নাই, কই পাইব সে, বলে না ভাইয়া। এরপরে এক ছেলে আমার একদিন কইতেছে, হুজুর আমি কোনোদিন যদি কেউ একটা মুরগি এমনি দেয়, কেউ যদি একটা বার্গার দেয়, কিছু একটা দিলে খাইয়া রাত্রের আর রান্দি না, এই পানি গদ্দুর খাইয়া শুইয়া লাই, যে কি শরীরের ক্লান্তি, এই কষ্ট করে বাপ এই জমানো টাকাগুলো দেশে পাঠায়, সেই টাকা তুমি 2 আঙ্গুল দিয়া মোবাইল টিপা শেষ করে লেলে। হ্যাঁ, এটার কি কোনো শেষ নাই বাবা? আজকে ফিলিস্তিনের মুসলমান জীবনে, তাদের 7 বছরের বাচ্চা জীবনে কি ভাবছে এই পরিণতি দেখতে হবে? 12 বছরের লাশটা পর্যন্ত দাফন করতে দিচ্ছেন, পানি নাই, বিদ্যুৎ নাই, তেল নাই, কিচ্ছু নাই, কিচ্ছু এই পৃথিবীতে বর্তমানে। এটা কোনো নূহ নবীর ঘটনা না, কথা বোঝেন নাই আমরা, এটা কি নূহ নবীর ঘটনা? তো বলো না বা, এটা তো এই মুহূর্তের রানিং, এই সেকেন্ডের ঘটনা, চলমান ঘটনা। তাহলে আর কত লাশ দেখলে, মুসলমানের আর কত জুলুম দেখলে তুমি মুসলমান, তোমার কলিজার ভিতরে ভয় আসবে? আমি বুঝি না, আমি বুঝি না বা। নিজেদেরকে তো এখনো মুসলমান আমরা ভাবতেছি, তাহলে মুসলমানের পরিচয় কি ছেড়ে দিবেন শেষ পর্যন্ত? কথা বলেন না কেন? আল্লাহকে ছেড়ে দিলেন পুরা, তাইলে যদি মুসলমানের পরিচয় রাখতে হয় তো টিকবেন কিভাবে বলেন? মাত্র 92 লাখ ছেলেরা, আমার কথা শোনো, রাগ হইও না, আমি তোমার একজনেরই বলি, মনে করো, রাগ হইও না বাপ, বলুন না কেউ নাই, বলুন না কেউ নাই, মা বাপ চাইয়া থাকে শুধু সন্তান নষ্ট হইতে হইতে পয়সা গন্ধ ছুটছে। আহা, আমি জানি তো সব, অনেক মুরব্বীরাও জানে না মুসলমানের ছেলে মেয়ে এখন কি করে, কি করে। এক একটা মোবাইলের ভিতরে ছেলেদের, এই যে ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তার হাতে যে বড় মোবাইলটা, সে কি করে আপনি বোঝেন না? হ্যাঁ, আপনি বোঝেন না এটা? সে করেটা কি? পৃথিবীর সমস্ত নোংরামি, সমস্ত উলঙ্গ ছবি, সমস্ত বেহায়াপনা সারা দিন সারা রাত করতে থাকে। সমবয়সী বন্ধুদের আড্ডায় একই কথা, একজন আরেকজনকে দেখাইতেছে একই জিনিস, একই আলোচনা, শুধু নারী, শুধু জিনা, শুধু ব্যভিচার, শুধু অসভ্য কথা। আমি একদিন পদ্মা সেতু পার হইয়া মাহফিল থেকে রাতের 2টা 2:30 বাজে আপনার পার হইয়া এক জায়গায় থামছি, চা খাবো, রাত বাজে তখন 2:30। তো চা দোকানের পাশে না হইলেও 100 মোটর সাইকেল, এই রাতের 2:30, প্রত্যেকটা মোটর সাইকেলে আপনার সব 2টা লোক, সবগুলি যুবক, এবং অধিকাংশটাতেই একটা একটা মেয়ে আছে। আমি এক নজর তাকায় দেখছি এই কয়দিন আগে। এরপরে চা খাইতে খাইতে আমি যেন বসা, এক পাশে বসে চা খাইতেছি আমি চুপচাপ, বিশ্বাস করো ভাইয়া, আমি শুনলাম যে এরা যে কথা কইতেছে, মানে এত
বিশ্রী কথা, কুত্তা এই কথা বলে না। কুত্তা, কোন শুকর এমন কথা বলতে বলে না। মানুষের বাচ্চা, এরা সব হিন্দু না, এগুলা সব হিন্দু, মুসলমানের বাচ্চা। চাচা এরা মুসলমান, এদের মা কোথায়, এদের বাবা কোথায়, এদের রাত কাটে কোথায়? আপনারা দেখেন আপনাদের ছেলেদেরকে, চাচা আমনে গুদুর খারাইয়া চান, আপনি দেখেন নাম বেনামাজি কয়জন আর নামাজি কয়জন, আমনও চিনবেন। আমারে কোন এখন দায়িত্ব দেন, আমি অপদার্থ বেনামাজি ছেলেগুলো দাঁড় করাই। ইনশাআল্লাহ আমি যদি 100 জন দাঁড় করাই, 98 জন ঠিক হবে ইনশাআল্লাহ, আশা করি। যাদের কপালে সেজদা নাই তারা আর জানোয়ার কোনো তফাৎ নাই। সেজদাবিহীন যুবক, তোর চেহারা দেখলেই বোঝা যায় তোর সাথে জানোয়ারের কোনো তফাৎ নাই, হাইওয়ানের সাথে কোনো তফাৎ নাই। পেশাব করে পানি লও না, একবারও প্যান্টে আর লুঙ্গিতে পেশাবের ফোঁটা জমতে থাকে। আরে ছেলে, রাস্তার কুত্তা দেখো না, তোমার লগে যে মিলছে, কোনদিন কুত্তা দেখো নাই? কোনদিন কুত্তা মুতে দেখো নাই? কুত্তা মুততেও তো পানি লয় না, তুমি জানোয়ারও তো পেশাব করে পানি নিলা না। হ্যাঁ, নিজেকে চিনলা না? একদূর পরিচয় কি মানুষ ভুলে যায়? আত্মমর্যাদা, আত্মসম্মান, আত্মপরিচয় আমরা এতটা হেরে গেলাম। আমরা মুসলমান, আমাদের নিজস্ব কোনো চুল থাকবে না, আমাদের নিজস্ব কোনো পোশাক থাকবে না, আমাদের নিজস্ব কোনো চেহারা থাকবে না, আমাদের নিজস্ব কোনো নিয়ম কানুন কিচ্ছু নাই আমাদের। মানে আমরা আলাম একেবারে অসহায়, আমাদের কিচ্ছু নাই। আমাদের চুল কাফেরদের থেকে নাও, আমাদের সাজগোজ কাফেরদের থেকে। আমাদের মায়েরা, আমাদের বোনেরা সাজতেছে বেঈমানকে দেখে দেখে, আমাদের ছেলেরা ডিজাইন করতেছে বেঈমানকে দেখে দেখে। একটা ছেলে কও ভাইয়া, সেলুনের দোকানে যে চারদিকে চুলের কাটিং লাগানো থাকে, একটা কোনো মুসলমানের চুল? বলো না বাপ, বলো। তোমার বিবেকে কি এদুর? তোমার বিবেকে, তোমার দেমাগের মধ্যে কি শয়তানে মুতছে? হ্যাঁ, তোমার দিমাগ নাই? তুমি মার দুধ খাও নাই? তুমি একবারও জিজ্ঞাসা করলা না? বছরের পর বছর, মাসের পর মাস, একবার এদিক বাড়াও, একবার ওদিক বাড়াও, একবার এদিক বাড়াও, যাই করো ডিজাইন, সব মিলাইয়া এটা কার থেকে নিলাম? এভাবে বিবেক মরে যাওয়ার কথা না। আমি প্রায় বলি যে একটা কুকুরের দিকেও যদি কেউ লাঠি আলগি দেয়, কুত্তাটা দৌড় মারে কিনা, তাহলে সে বুঝে এই লাঠি দিয়ে আমারে মারবো, এই জন্য সে ভাগে। তুমি আমি যদি দিনের পর দিন আল্লাহর নাফরমানি করে যদি এটুকু না বুঝি যে আমি জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এদুর বিবেকও যদি আমার না থাকে, আমার লগে কুত্তার লগেও তো বনে না। বালহুম আদাল, এটাই আল্লাহ বলছে। ওই নাফরমান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কোরআন, ইনহুম ইল্লা কাল আনআম, কোরআনে আছে। নবীকে আল্লাহ বলছে, বন্ধু মনের চাহিদা মতো যারা চলে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে, তারা আর কিছু নয়, শুধুই জানোয়ার। এটা কোরআনের শব্দ। হ্যাঁ, আরেকবার মিলাইও ছেলেরা, বন্ধু আমার, তোমার চুল মিলাইও, তোমার হাসি, তোমার হাঁটা, তোমার পেশাবের স্টাইল, তোমার টয়লেট বাথরুমের স্টাইল, তোমার কথাবার্তার ঢং, তোমার শব্দ, তোমার উচ্চারণ, তোমার হাসি, তোমার পছন্দ, তোমার অপছন্দ মিলাইও। যে কার লগে মিলাইছো, তো তুমি চিরেই টের পাইবা তুমি কাদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের সন্তানদেরকে বুঝ দান করে। বুঝতে শিখো ভাই, বুঝতে শিখো। কমপক্ষে নিজের ভালো করো। আমি প্রতিদিন চিল্লাই, সারা রাত দিন চিল্লাই, এই এক কথা বলি, যারে বাবা এতটুকু কি মানুষ কি নিজের ভালোটাও বোঝে না? আমি করছিটা কি? আমি আইলাম কোত্থেকে? আমারে বানাইলো কে? আমি আসলাম কোত্থেকে?
আমি করা উচিত কি, আমার করণীয় কি। আহা, এর দুর্বিবেকও কি মানুষের থাকে না? অনেক ছেলে দেখবেন আপনি, আজকে ছেলেদের অবস্থা হলো প্রতিবন্ধী, পাগল, অনেকটাই প্রতিবন্ধী, অধিকাংশ। কেন? আপনি বলবেন গুনাহের কথা, তাকে তার পাপের কথা, হে হাসবে। তাহলে তো বোঝা গেল যে যে ডান বাম বোঝে না, যে ফেসাব ফানি বোঝে না, যে কর্তব্য বোঝে না, সে তো প্রতিবন্ধী, তা তো পাগল, তো মাথায় সমস্যা। আপনি বলবেন যে কিরে বেটা তুই দাঁড়াইয়া ফেসাব করো কা, হেতে হাসতে হাসতে যাইব কা, বুঝা গেল এটা তো প্রতিবন্ধী। হ্যাঁ,